আমরা মনে করি যে যারা আজকে এই ২৪শে জুলাই আন্দোলন দেখেছেন, এই আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করে যারা জনগণের সেবক, যারা রাষ্ট্রের সেবক, তারা যেন কোনো দলের পক্ষে ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু ২৪শে জুলাইয়ের এই সমস্ত কাজে যারা জড়িত ছিলেন তাদের যে পরিণতি এখন হয়েছে, অনেকে কারাগারে থাকতে হয়েছে, অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই পরিণতি যারা আজকে অতি উৎসাহী হয়ে সরকারের পক্ষ অবলম্বন করবে, আমি সতর্ক করব তারা যেন সেই পরিণতির দিকে খেয়াল রাখে। তারা তো তাদের কাজটা করবে, কিন্তু আমাদের দুঃখটা কি? আমাদের স্বাধীন পরামর্শনীতি এখনো হয়নি। আমরা তার কোনো প্রতিবাদ করতে পারছি না। আমরা যদি শক্ত হয়ে মাথা তুলে দাঁড়াতে পারতাম, প্রতিবাদ করতাম, তাহলে একটা দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক না কেন, তার পাশের দেশকে এতটা মানে খারাপ কাজ করতে পারত না। কিন্তু আমরা তার প্রতিবাদ করতে পারি না। এখানে কেন পারি না? এটা আমি মনে করি যে আমাদের স্বাধীন পরামর্শনীতি নাই, এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য, দেশের সীমান্ত রক্ষা করার জন্য যেভাবে শক্তিশালী ভূমিকা পালন করার দরকার সেটা আমি দেখতে পাচ্ছি না। বরং আমি মনে করি যে আজকে দল ক্ষমতায় আছে, তাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেভাবে তিনি দেশটাকে পরিচালনা করেছিলেন, তার সময় কিন্তু ভারতের কোনো শক্তি বাংলাদেশে কোনো নাগরিককে হত্যা করা, কাঁটাতারে বেড়া সৃষ্টি করা কোনো ক্রমেই করতে সাহস পায়নি। তাহলে বোঝা যায় বিএনপি সেই তার শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ থেকে অনেক পিছিয়ে সরে আসছে। সেই নীতি যদি গ্রহণ করা হতো এই কাজটা করতে পারতো না। দ্বিতীয়ত, ভারত আধিপত্যবাদী শক্তি একটা, তারা সম্প্রসারণবাদী, তারা পাশের দেশগুলো কোন দেশটার সঙ্গে তার সম্পর্ক ভালো, কারোর সাথে সম্পর্ক ভালো নাই। এটা তাদের জন্য ক্ষতিকর হচ্ছে। তৃতীয়ত বলবো, শুধু কুশীন করতেছে তা না, তারা আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করছে, ধর্মীয়ভাবে তাদেরকে নিপূরণ করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করে দেশের বৃহত্তম, দুনিয়ার বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, অথচ ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা অনুযায়ী তারা যার যার ধর্ম সে পালন করবে স্বাধীনভাবে। কিন্তু এই কথাটা তাদের শুধু বলি একটা, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর থেকেই সবচেয়ে বেশি জুলুমের শিকার মুসলমানরা হচ্ছে। এই কোরবানি যে হয়ে গেল, সেই কোরবানিতে কোরবানি করার জন্য পশু কর্মীদের তাদের যে বিধি নিষেধ দেওয়া হয়েছে, প্রকান্তরে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে পশু কর্মী না করার জন্য। এটা নিন্দনীয়, আমরা তার তীব্র প্রতিবাদ করি, এবং সেখান থেকে ভারতীয় সরকারকে, যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চায়, তাহলে এই সমস্ত কাজ থেকে তাদেরকে পরিহার করতে হবে, নাহলে কিন্তু সম্পর্ক স্বাভাবিক হবে না। জনস্বার্থে, দেশের স্বার্থে বিএনপি যদি ভালো কাজ করে আমরা তার সমর্থন দেব, কিন্তু দেশ, জাতি এবং জনগণের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, জামাত ইসলামী সংসদে এবং সংসদের বাইরে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে আমরা জনগণের দাবি প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। সেই হিসেবে আগ্রহী দলের ঐক্যের মাধ্যমে আমরা সারা দেশে প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করেছি। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে আমাদের কর্মসূচি থাকবে। ঈদের পরে আমাদের কর্মসূচি আবার শুরু হবে। এরপরেও যদি সরকার টনক না নড়ে, তাহলে আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে আমরা জনগণকে সম্পৃক্ত করে সরকারকে আমাদের জনগণের দাবি আদায় মানতে বাধ্য করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।